আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে সুজি দিয়ে দিলাম। সুজি কিন্তু আমি হালকা করে ভেজে নিব, বেশি লাল লাল করব না। হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধ দিয়ে সুজির সঙ্গে অল্প মিশিয়ে নিলাম। নিয়ে যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে 1 বাটি পানি দিয়ে দিলাম। দিয়ে লাড়াচাড়া করতেই থাকবো, নাহলে কিন্তু দলা পেকে যাবে। আর সেই বাটি মেপে কিন্তু আমি 1 বাটি দুধ দিয়ে দেব। 1 বাটি সুজিতে 1 বাটি দুধ 1 বাটি পানি দিলে কিন্তু ঠিকঠাক জোকের হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 বাটি চিনি, ছোট বাটির 1 বাটি চিনি দিয়েছি। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। চিনি আর লবণ দিয়ে সুজি একসঙ্গে ভালো করে সব মিক্স করে নিলাম। নিয়ে দেখেন আমি লাহে লাহে লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করা বাদ দিলে কিন্তু দলা পেকে যাবে, সেই জন্য অনবরত লাড়তেই হবে। এই রেসিপিটা বানাইতে কিন্তু একদম ঝামেলা নাই, খুব কম সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন। হালকা ঠান্ডা করে নেব। দেখেন হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মুছে নেব। একদম পুরা একদম রুটি বানানোর ডোর মতো বানাতে হবে, যাতে অল্প একটু দলা না থাকে। খুব ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে। খুব হাত দিয়ে চটকে চটকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি বেলে নেব। এই রুটি বেলতে কিন্তু বেশি সময় লাগে না, সুজির রুটি কিন্তু একদম নরম হয়। এই রেসিপিটা বানাতে আমার কোনো আটা, ময়দা, চাউলের গুঁড়া কিছুই লাগে না। শুধু হাতের কাছে যদি অল্প একটু সুজি থাকে, এই রেসিপিটা বানিয়ে সঙ্গে সঙ্গে চায়ের সঙ্গে খাইতে পারবেন। একদম খুব কম সময়ের মধ্যে এই রেসিপি বানানো যায়। দেখেন আমি রুটি বেলে নিচ্ছি। দেখেন বেশি মোটা করি নাই, একদম পাতলাও করি নাই, মিডিয়াম সাইজ করে আমি কেটে নেব। একটা গিলাস দিয়ে কিন্তু কেটে নিলে 1 সাইজের হবে। সব পিঠাগুলো আমার 1 সাইজের হবে, সেই জন্য আমি গিলাস দিয়ে কেটে কেটে নিচ্ছি। আমার রুটি বানানো হয়ে গেছে। লাস্টে একটা বানিয়ে কিন্তু আরেকবার আপনাদেরকে দেখাই দিলাম। দেখেন আমার 1 বাটি সুজিত কতগুলা পিঠা হয়েছে। এই পিঠা বানাতে কিন্তু বেশি সুজি লাগে না, অল্প একটু সুজি হলে কিন্তু অনেকগুলা পিঠা হয়ে যায়। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিব। গরম করে নিয়ে আমি একটা একটা করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফুচকার মতো কিন্তু এই পিঠাগুলা ফুলে ফুলে তেলের উপরে ভেসে উঠছে। দেখেন 1 সাইডে হয়ে গেছে। এখন আমি উল্টায় দিয়েছি। উল্টায় কিন্তু 2 সাইডে ভালো করে ভেজে নেব। একে একে সব পিঠাগুলো আমি ভেজে নেব। মেহমান বা জামাই আসার আগেই 1 কাপ সুজি দিয়ে মাত্র 5 মিনিটে 20টা পিঠা তৈরি করে নিতে পারবেন। এতটাই সহজ এই পিঠা বানানো, কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন।
পিঠা খেয়ে কিন্তু অনেক অনেক মজা লাগে, খুব ভালো লাগে। এই পিঠাগুলো দেখতে যত সুন্দর লাগছে, খাইতে কিন্তু একদম তুলতুলিয়া নরম, একদম সফট হয়, খুব ভালো লাগে। এই পিঠাগুলো ভেজে গরম গরম সঙ্গে সঙ্গে খাইতে হবে। গরম গরম পিঠা ঠান্ডা হলে কীরকম লাগবে জানি না। আমি পিঠাগুলো ভাজার সঙ্গে সঙ্গে গরম গরমই শেষ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন। দেখেন পিঠাগুলো আমি এক এক করে সব পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলা ভাজতে কিন্তু খুব ভালো লাগছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উপর দিকে উঠছে, সেটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। এডিট করার পরে কিন্তু আমি ভয়েস দেই, সেজন্য আমি পিঠা খাওয়ার পরে কিন্তু ভয়েস দিচ্ছি। খাইতে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। একটা ভেঙে আপনাদেরকে দেখায় দিচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে, সফট হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, যেহেতু সুজির পিঠা কিন্তু একদম নরম থাকে। পারলে এই পিঠাগুলোর মধ্যে আপনারা নারিকেল দিবেন, নারিকেল দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার হাতের কাছে নারিকেল নাই, সেই জন্য আমি পিঠার মধ্যে নারিকেল দিতে পারি নাই। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।